অভিনয় দেখে রেগে একজন চটি ছুঁড়ে মারল বিকাশের দিকে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিকাশকে একদিন বললেন, তুমি ফিল্মে যোগ দাও বিকাশ, তোমার হবে। আর তারপর ভাগ্যের চাকা ঘুরল তার। 16 এপ্রিল নদিয়ার ভূমিপুত্র বিকাশ রায়ের মৃত্যুদিন পেরিয়ে এসে তাকে নিয়ে লিখেছিলেন দীপক সাহা তার ওয়াল থেকে। পর্দা জুড়ে তেরঙা পতাকা, বুট দিয়ে পতাকা মারিয়ে অসহযোগ আন্দোলনের স্বদেশী নেতা অজয়কে ব্রিটিশ অনুরক্ত সামরিক অফিসার মেজর ত্রিবেদী দাঁত চিবিয়ে চিবিয়ে বলছে, দেখেছ, যাও হেঁটে এসো, ওয়াক অন ইট, হেঁটে এসো যাও। অনর অজয় নির্বাক কঠোর দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে মেজরের দৃঢ় উচ্চারণ, ইউ ওয়ন্ট, অলরাইট দেন টেক ইট, টেক ইট। মারের পর মার, বিভৎস মার। তারপর ঘাড় ধরে মেজর ত্রিবেদী স্বদেশী নেতাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল পতাকার কাছে। স্বদেশী আন্দোলনকারীদের প্রতি তীব্র ঘৃণা মিশিয়ে মেজর দাঁত কিটমিট করে বলে উঠল, স্পিট অন ইট, আই সে স্পিট অন ইট। ছবির নাম 42, মুক্তি পেয়েছিল আগস্ট 1951 সালে। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকায় এই ছবির পরিচালক ছিলেন হেমেন গুপ্ত, যিনি নিজে ছিলেন জেলখাটা স্বাধীনতা সংগ্রামী। আর ক্রুর অফিসার মেজর ত্রিবেদীর ভূমিকায় বিকাশ রায়। ম্যাটিনি শো শেষ হল। কলেজের এক দম্বল ছেলে সিনেমা হল থেকে বেরিয়ে মারমুখী হয়ে ছুটছে ইন্দ্রপুরী স্টুডিওর দিকে। স্টুডিওর গেটে দারোয়ান, গেট বন্ধ। গেটের সামনে তুমুল গন্ডগোল, গালিগালাজের ফোয়ারা ছুটছে। উত্তেজিত ছেলেদের দাবি বিকাশ রায়কে তাদের হাতে তুলে দিতে হবে, তারা বদলা চান। তুমুল চিৎকার চেঁচামেচি শুনে বিকাশ রায় বাইরে বেরিয়ে এলে এক ছেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তাকে চটি ছুঁড়ে মারল। সেই চটি মাথায় নিয়ে তিনি বলেছিলেন, আজ আমার অভিনয় সার্থক হলো। নদিয়ার প্রিয়নগর গ্রামে কালীগঞ্জ বাজারে নিজের ইলেকট্রিক্যালসের দোকানে বিকাশ রায়ের ভাইপো 70 উত্তীর্ণ সুদিন রায় ডিসেম্বরের প্রথম সকালে মিঠে রোদ গায়ে লেপটে অনর্গল বলেছিলেন কাকার নানা জানা অজানা কথা। তখনও করোনা হানা দেয়নি দেশে। কাকার কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যায় তার চোখ দুটো, গর্বে চিকচিক করে উঠেছিল। আবেগে গলা জড়িয়ে আসছিল, আবার কখনো কখনো কণ্ঠে অভিমান ঝরে পড়ছিল। কল্যাণীর পরের স্টেশন মদনপুর। মদনপুর থেকে শিমুরালি যাওয়ার পথে অটোয় 8 কিমি গেলেই বাংলা চলচ্চিত্র ও মঞ্চ জগতের অন্যতম কিংবদন্তি অভিনেতা বিকাশ রায়ের পৈতৃক বসতভিটা প্রিয়নগর, দুর্লভপাড়া। একসময় প্রাচুর্যে ভরপুর বিশালাকার বনেদি বাবুবাড়ি বাবুয়ানার ঘূর্ণিপাকে এখন নিশ্চিহ্ন প্রায়। অতি অবহেলায় পড়ে থাকা একটা অব্যবহৃত পাতকুয়ো, ইটের ঢিবি আর নীল তৈরির একটা অতি ভারী পাথরের নাদা অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে উকি মারছে। পাশেই নতুন একটি দোতলা বাড়িতে থাকেন ভাইপো সুদিন রায় ও তার পরিবার। বিকাশ রায় ছিলেন ধনী ও বনেদি পরিবারের সন্তান। পারিবারিক আভিজাত্য যেন চুঁইয়ে পড়ত তার আচার আচরণ, অভিনয়ে। বড় হয়েছিলেন এক মুক্ত পরিবেশে, সেই প্রভাব বজায় ছিল তার জীবন চর্চায়। আমি নামক বইতে তিনি লিখেছেন, প্রপিতামহ সম্পর্কে শুনেছিলাম নীলকুঠির দেওয়ান, মালিক, জমিদার, দাম্ভিক, স্বেচ্ছাচারী, অত্যাচারী। পিতামহ সম্পর্কে বিকাশ বলেছেন, তিনি সেই প্রথম যুগের হিন্দু কলেজের ইংরাজি জানা বড়লোক বাপের উড়নচণ্ডী ছেলে ছিলেন। বিকাশের জন্ম কলকাতার ভবানীপুরে, 16 মে 1916 সাল। পিতা যুগল কিশোর রায় ছিলেন কলকাতার চিড়িয়াখানার কর্মচারী। ভারতের বিভিন্ন চিড়িয়াখানায় তার জীবজন্তু সরবরাহের ব্যবসাও ছিল। যুগল কিশোরের 2 ছেলে। বড় ছেলে প্রকাশ বিলেতে গিয়ে এক মেমকে বিয়ে করেন। বিলেত ফেরত তৈরি ছেলে 1.5 বছর যক্ষ্মায় ভুগে মারা গেলেন। ছোট ছেলে বিকাশ। মাত্র 10 বছর বয়সে বিকাশ মাকে হারান। কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে 1932 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন 1936 সালে। সিনেমা থিয়েটারের ঝোঁক ছিল ছোটবেলা থেকে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বেদুইন নামে একটা সাহিত্য পত্রিকাও প্রকাশ করতেন। 1941 সালে তিনি আইন পাশ করেন। কর্মজীবন শুরু হয় ব্যারিস্টারি ফার্মের জুনিয়র হিসাবে। মজার ব্যাপার, অভিনয় জগতে যিনি ব্যারিস্টারের ভূমিকায় বিভিন্ন চরিত্রে তুখোড় অভিনয় করে দর্শকদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছিলেন, সেই বিকাশ রায় বাস্তবে ওকালতি পেশায় চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। বিয়ে হয়েছিল মাত্র 22 বছর বয়সে। এই সময় খুবই দুরবস্থার মধ্যে ভবানীপুরের ভাড়া বাড়িতে স্ত্রী কমলা ও 2 ছেলেমেয়েকে নিয়ে অতি কষ্টে দিন যাপন করছিলেন। ওকালতি ছেড়ে চাকরি নিলেন সরকারি সিভিল ডিফেন্স বিভাগে, হেড ক্লার্কের। সেখানেও থাকলেন না। মাত্র 80 টাকার মাস মাইনেতে চাকরি নিলেন রেডিওর ঘোষকের। সময়টা 1946 সাল। অল ইন্ডিয়া রেডিওয় সামান্য প্রেজেন্টের অ্যানাউন্সারের চাকরি করছেন বিকাশ রায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় মতভেদ লেগে থাকত। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিকাশকে একদিন বললেন, ভাই তুমি ফিল্মে যোগ দাও, তোমার হবে।
হঠাৎই সুযোগ এলো সিনেমায় অভিনয় করার। সেই সময় চিত্রনাট্যকার জ্যোতির্ময় রায় বছর 30-এর যুবক বিকাশ রায়কে নিয়ে নিলেন পরিচালক হেমেন গুপ্তর কাছে। 1947 সালের 7ই ফেব্রুয়ারি মুক্তি পেল হেমেন গুপ্তের পরিচালিত ছবি অভিযাত্রী। রাধামোহন ভট্টাচার্য, নির্মলেন্দু লাহিড়ী, কমল মিত্র, শম্ভু মিত্র, বিনতা রায়ের মতো প্রখ্যাত শিল্পীদের সঙ্গে বাংলার দর্শক প্রথম পরিচয় পেল অভিনেতা বিকাশ রায়ের।